নমস্কার বন্ধুরা, বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেবি রয় স্ট্রিট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ফাইনাল ইয়ারের ছাত্র। সো এই কদিন আমরা আয়ুষ কাউন্সিলিং, ভেটেনারি কাউন্সিলিং এই রিগার্ডিং কিছু ভিডিও দেখলাম। অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে এনআইএচের কি কাট অফ গেছে রাউন্ডে, সেটা কিন্তু আমি অলরেডি চ্যানেলে আপলোড করেছি। যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে থাকো, ওটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। এবার আমরা একটা কলেজ নিয়ে ডিসকাস করব, যেটা হচ্ছিল আমার নিজের কলেজ, জেবি রয় স্ট্রিট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। জেনারেলি আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে দাদা আমি অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের থ্রু অ্যাডমিশন নেব না ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিংয়ের থ্রু, আমি সবসময় তাকে সাজেস্ট করি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিংয়ের থ্রু অ্যাডমিশন নিতে, অল ইন্ডিয়া থ্রু যেতে না। বিকজ অল ইন্ডিয়াতে কিন্তু জেবি রয়ের প্রতি একটা আলাদা রকম ভালোবাসা আছে, ওটাতে কিন্তু কাট অফটা প্রচণ্ড হাই গিয়ে থাকে। আর সেই কাট অফের বেসিসে তোমরা যদি বিচার করতে যাও, সেটা কিন্তু অনেকটা এমবিবিএসের কাছাকাছি চলে আসছে ওয়েস্ট বেঙ্গলের কেস। তো এই কাট অফটা দিয়ে আগে থেকে বলে রাখছি, ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাবে না। জাস্ট কাট অফটা তোমাদের জানিয়ে রাখা আমার কর্তব্য, আমি জানিয়ে রাখছি। এটা দেখে তোমরা মোটামুটি প্রেডিকশন করতে পারো যে এখান থেকে আরও 20 মার্কস মতো কমার চান্স আছে। সব ক্যাটাগরিতে না, সেগুলো ইচ ক্যাটাগরি ওয়াইজ কত কী কমতে পারে সেগুলো আমি বলে দেবো। তো ভিডিওটাকে জাস্ট কিপ করে কাট অফ পার্টটা না দেখে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো, কারণ মাঝে অনেক কথা বলবো যেগুলো কিন্তু তোমাদের জেবি রয়ের এক্সপেক্টেড কাট অফ, তোমরা যেটা বারবার ডিমান্ড করো জেবি রয়ের এক্সপেক্টেড কাট অফ হতে পারে, সেটাই কিন্তু এটা। কোনো হাওয়ায় তীর চালাবো না, জাস্ট এত বছর ধরে যে ট্রেন্ড ফলো হয়ে এসছে অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের সাথে জেবি রয়ের যে কাট অফের ডিফারেন্সটা থাকে, সেটা আমি আজকে এই ভিডিওতে মোটামুটি একটা অ্যাজাম্পশন করার চেষ্টা করবো আর সেই রেসপেক্টটা বলবো। ঠিক আছে, তো আসো দেখে নেওয়া যাক। তোমাদের প্রথম কিস্তিটা আমার পড়বে যখন তোমরা এসটি কাট অফটা দেখবে, 2,84,546, আর মার্কস হচ্ছিল 449। দাদা কী সব ভুলভাল বলছো? এমবিবিএসে 300 বেশি পেলে কাট অফে পেয়ে যাচ্ছে সে, আর তুমি এখানে বলো 449 পেশে জেবি রয় নিচ্ছে। আমি সবসময় এটা বলি, অল ইন্ডিয়া আর স্টেট কাউন্সিলিংয়ের কিন্তু অনেকটা ডিফারেন্স থাকে। কোনো দিন দুটোকে ম্যাচ আপ করতে যেও না, কাট অফেও কোনো দিন ম্যাচ আপ করতে যেও না, স্পেশালি যদি না জেনে থাকো এই ট্রেন্ডগুলো। অল ইন্ডিয়াতে এসটি স্টুডেন্ট প্রচুর আছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এসটি স্টুডেন্টের সংখ্যা কিছু হলেও কম আছে, বা অন্যান্য স্টেটের তুলনায় কিন্তু ওয়েস্ট বেঙ্গলের এসটি ডেন্সিটি অনেকটাই কম। তো এই কাট অফটাই যখন যে ভিডিওতে দেখবে, এই কাট অফটা কিন্তু অলমোস্ট আরও 150 মার্কস মতো কমে যাওয়ার প্রবাবিলিটি আছে, এতটা বলে রাখছি। 150 মার্কস মতো কিন্তু কমে যাওয়ার প্রবাবিলিটি আছে। অ্যাকচুয়ালি 150 শুধু না, মানে 200ই বলবো আমি, 200 মার্কস পর্যন্ত কমে যাওয়ার প্রবাবিলিটি আছে। তো এসটির প্রবাবেল কাট অফ, আমি এসটি দিয়ে শুরু করছি। এসটির প্রবাবেল কাট অফ ধরে চলো তোমরা 230 থেকে 240, এটা হচ্ছে আমার এক্সপেক্টেড কাট অফ। কিন্তু আমি এসটি নিয়ে কোনোদিন প্রেডিকশন করতে চাই না, এই একটা কারণ যে এসটি স্টুডেন্টস কারা কখন পার্টিসিপেট করবে এটা বোঝা খুব মুশকিল। আগের বছর মহেশ ভট্টাচার্য আর মিদনাপুরে কিন্তু এসটি কোনো সিট ফিল আপ হয়নি, বিকজ এনাফ এসটি স্টুডেন্টস অ্যাভেলেবেল ছিল না। বাট এবার আশা করছি লোকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে, তো আশা করছি সেক্ষেত্রে এসটি সিটগুলো জাস্ট ফিল আপ হবে কোনোভাবে। ঠিক আছে, আপাতত আমরা দেখে নিচ্ছি এসটিতে অল ইন্ডিয়া র্যাঙ্ক কাট অফ হচ্ছে হলো 2,84,546, আর মার্কস হচ্ছিলো 449। আর তোমাদের যদি এক্সপেক্টেড কাট অফ ধরে চলো, সেটা মোটামুটি হবে 230 to 240, ওর থেকে কমও হতে পারে, ওর থেকে 10-20 মার্কস বেশিও হতে পারে। মোটামুটি 230 250 মোটামুটি ধরে চলো তোমাদের এক্সপেক্টেড কাট অফ। এরপরে আমরা ডাইরেক্ট ব্যাক করছি হচ্ছে জেনারেলে। জেনারেলে অল ইন্ডিয়া র্যাঙ্ক কাট অফ হচ্ছে হলো 45,289, আর মার্কস হচ্ছে 630। ঠিক আছে, আমাদের এখানে মোটামুটি ধরে চলো যে এই মার্কসটা আরও 20 থেকে 25 মার্কস কমবে। তো জেবি রয়ের আগেও আমি যা বলেছিলাম যে 595 থেকে 600 বা 605 সামথিং, এটা এক্সপেক্টেড কাট অফ হতে পারে। ঠিক আছে, এর থেকে আরও কমও হতে পারে, কারণ অনেক স্টুডেন্টই আছে যারা ভাববে যে না 600 পেয়েছি আমি কেন আয়ুষ পড়বো। তো এগুলো মেন্টালিটি ব্যাপার, আমি মেন্টালিটি চেঞ্জ করতে পারবো না। স্টুডেন্টরা অনেক থাকবে যারা এটা পার্টিসিপেট করবে না। ঠিক আছে, যদি এরকম স্টুডেন্ট থাকে, আর তাছাড়া এখন অনেক ব্যাপার আছে, এমবিবিএসে অনেক সিট ইনক্লুড হতে পারে, তো সেগুলোর কিছু এফেক্ট পড়বে। মোটামুটি তোমরা ধরে চলো 595 থেকে 605 এবছরে কিন্তু এক্সপেক্টেড কাট অফ হতে পারে জেবি রয়ের। ওবিসি ক্যাটাগরিতে অল ইন্ডিয়া র্যাঙ্ক কাট অফ হচ্ছিল 57,564, আর মার্কস হচ্ছে 617। ওবিসি কাট অফ 617, ঠিক আছে, মানা যায়। ইডাব্লিউএসের কাট অফ হচ্ছিলো 55,761, আর এখানে মার্কস হচ্ছে 620। কী হলো দাদা ব্যাপারটা? ইডাব্লিউএসে তো বেশি কাট অফ কেন? আমরা আগের ভিডিওতে দেখেছি ইডাব্লিউএসে কাট অফ কম। ওয়েস্ট বেঙ্গলে ইডাব্লিউএসের কেস আপাতত আলাদা চলছে, অল ইন্ডিয়াতে কিন্তু ইডাব্লিউএস সিনারিও সেম আছে। ইডাব্লিউএসের কাট অফ কিন্তু সেই বেশি যাচ্ছে। ঠিক আছে, তো ওয়েস্ট বেঙ্গলের সাথে অল ইন্ডিয়ায় গোলাবে না।
ওবিসিতে আমি এখানে এক্সপেক্টেড ধরে চলছি যে জেনারেল থেকে জেনারেল 3 থেকে 4 মার্কস কম থাকে, তো মোটামুটি ধরে না 590 থেকে 595 এর মধ্যে এক্সপেক্টেড কাট অফ থাকবে এবছর। ইডাব্লিউএস ক্যাটাগরিতে সেই এক্সপেক্টেড কাট অফটা আরও কম যাবে। ইডাব্লিউএসে কাট অফটা অনেকটাই কম যাওয়ার প্রবাবিলিটি আছে, মোটামুটি ধরে চলো 535 থেকে 45 আমার এক্সপেকটেশন। প্লিজ কেউ জাজ করো না, আমার যেটা এক্সপেকটেশন, যেহেতু ইডাব্লিউএসটা এবছর অনেকে পায়নি, আমার প্রচুর ক্যান্ডিডেট আছে যারা ইডাব্লিউএস চেষ্টা করেছিল কিন্তু লাস্ট মিনিটে পায়নি, আবার অনেকে আছে যারা ইডাব্লিউএসে তখন অ্যাপ্লাই করেনি নিটের অ্যাপ্লিকেশন ভরার সময়, এখন তারা ইডাব্লিউএস পেয়েছে, এবার তারা ইডাব্লিউএসে চেঞ্জ হতে পারবে না। তো এই বিভিন্ন কারণে আমার যেটা ধারণা 535 থেকে 545 এটা এবছর ইডাব্লিউএস কাট অফ থাকবে, বেশিও হতে পারে, সেটা সময় ওয়াইজ বোঝা যাবে। আর এসসিতে অল ইন্ডিয়া র্যাঙ্ক কাট অফ হচ্ছে হলো 2,13,808, আর মার্কস হচ্ছে 495। এটা অল ইন্ডিয়া স্টেটে খুব বেশি ডিফার করার কথা নয়, বাট স্টিল বলে রাখছি অল ইন্ডিয়াতে যেটা এরকম আছে, স্টেটে এটা ধরে চলো 470 থেকে 475-এর মধ্যে থাকবে। এটা এবছরে কিন্তু জেবি রয়ের এক্সপেক্টেড কাট অফ হতে পারে। তোমরা বারবার জিজ্ঞাসা করছিলে দাদা জেবি রয়ের এক্সপেক্টেড কাট অফ ভিডিও বানাও, আমি অল ইন্ডিয়াতে ফার্স্ট রাউন্ডে যে কাট অফ গেছে সেই রেসপেক্টে তোমাদের জন্য মোটামুটি একটা ভিডিও বানানোর চেষ্টা করেছি। অল ইন্ডিয়াতে র্যাঙ্ক আরও কমবে, মার্কস আরও কমবে, বাট স্টেটে কিন্তু সেটা হবে না। স্টেটে কিন্তু যত দিন যাবে এমবিবিএস থেকে স্টুডেন্টরা যত আয়ুষ কাউন্সিলিংয়ে আসবে তত কিন্তু কাট অফটা বাড়তে থাকবে। সো বি অ্যাওয়্যার, কাউন্সিলিংয়ে চেষ্টা করো ঠিকঠাকভাবে পার্টিসিপেট করে ঠিকঠাক সময় নিজের কলেজটা পেয়ে যাবার। সো এটা ছিল আজকের ভিডিও। এরপরে বাকি বিএইচএমএস কলেজগুলো আছে সেগুলোরও ভিডিও আমি বানানোর চেষ্টা করবো তোমাদের জন্য খুব তাড়াতাড়ি উইথ এক্সপেক্টেড কাট অফ। ওইগুলো ক্ষেত্রে আবার আলাদা লজিক চলে, আলাদা কেস চলে, তো সেগুলো তোমাদেরকে এক করে এক্সপ্লেন করে দেবো। এই ছিল আজকের ভিডিও। কদিন পর আয়ুষ কাউন্সিলিংয়ের ফার্দার স্টেপগুলো সব শুরু হয়ে যাবে, তো তখন আরও ভিডিও আসবে, তো সেগুলো দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই ফলো করতে থেকো। নেক্সট রাউন্ডে যদি কাউন্সিলিংয়ে তোমরা আমার অ্যাসিস্ট্যান্স চাও, নিচে যে নাম্বারটা দেওয়া আছে এখানে তোমরা আমাকে মেসেজ করতে পারো অথবা কল করতে পারো আমার পেইড কাউন্সিলিং গাইডেন্সের জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।